স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে কিন্তু আবার সেই পাহাড় নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি, যে ষড়যন্ত্র শেখ হাসিনার সময় থেকে শুরু হয়েছে। আপা তো আপা শেখ হাসিনা ষড়যন্ত্র বন্ধ হয় না, আরো সৃষ্টি করছে। এমন একটা আমরা তো জানতাম যে সেখান থেকে অস্ত্র আসতো, এখনো কি সেই অবস্থা আছে কিনা, মানে সেখান থেকে অবশ্যই অস্ত্র আসার। আপা, এই যে মনে করে ইনসার্জেন্সি গুলি ছিল ইন্ডিয়ান, এগুলি শেখ হুম হাসিনার জন্য এই ইনসার্জেন্সি গুলি অনেকটা স্থমিত, মানে সেভেন সিস্টারের এই অস্ত্রগুলি তো সব দেয়নি তারা। হুম হুম অস্ত্রগুলি হুম ম্যাক্সিমাম গেছে আমাদের শান্তি বাহিনীর লোকেরা, কম দামে জোর করে ছিনিয়ে নিছে। যে ত্রিপুরা হুম গেরিলারা ম্যাক্সিমাম অস্ত্র আমার শান্তি বাহিনী নিছে, বিশেষ করে ইউপিডিএফ হুম নিছে। আপনি দেখবেন হুম পুরা হিলটা পুরো ভাগ করে আধিপত্য চলে, একে অপরে মারামারি করতেছে। আলহামদুলিল্লাহ, এমন কোন হুম প্রক্রিয়া করা যাবে না যেন দুই দলে একসাথে মিশতে পারে। মারামারি চালাও, হুম তোমরা শুদ্ধ অভিযান করো, তারপরে আমরা বলবো। আমি মনে করি যেই চুক্তি হয়েছে আপা, সেই চুক্তির অনেক বছর পার হয়ে গেছে, 25 বছর পার হয়ে গেছে, 30 বছর হুম সম্ভবত 1997, প্রায় 30 বছর। এই চুক্তি কোনো ফসল আনতে পারে নাই। এই চুক্তি করা হয়েছে একদল অস্ত্রধারীর সাথে, যেটা হলো বোকামি। চুক্তি করতে হবে জনগণের সাথে। আমি আশা করি সরকার জনগণের সাথে চুক্তি করবেন। তার আগে কোন রকম আওয়াজ তোলার আগে সামরিকভাবে প্রশিক্ষিত হইতে হবে। অনেক ক্যাম্পের আপা এখন অফিসার নাই, সব ঢাকায় অফিসার। আমার আশ্চর্য লাগে, এইদিকে আমরা অ্যাড্রেস করতে পারি না। আমাদের সময় দেখতে কম, এখন তো আসলে রিয়াল ট্রাবল। আপনার অফিসাররা আরাম প্রিয় হয়ে গেছেন, অর্থ এসে গেছে। এখন এগুলিকে ইনসেনটিভ না বাড়লে অফিসাররা কাজ করবে না। একটা অফিসার, তার একটা সুন্দর একটা অফিসার ম্যাচ থাকে। সে যখন ওই ম্যাচ ছেড়ে একটা জঙ্গলের মধ্যে একটা ছনের ঘরে থাকে আপা, তাকে তো একটা হাউস হুম রেন্ট দিবেন। এই হুম অফিসার যদি বিডিআর হাউস রেন্ট পায়, হুম টিএডি পায়, কিন্তু আর্মি অফিসার পায় না। কিছু ইনসেনটিভ না দিলে, বৈধ ইনসেনটিভ প্রাপ্য না দিলে কাজ করবে কেন? হুম আমাদের হিল ট্যাক্সে কাজ করলে আমি যেরকম বীর প্রতীক আগে অনেকেই পাইছেন, এখন সেটা বন্ধ করে হুম দিয়েছে সরকার। হাসিনা। হাসিনা কিভাবে যে দেশটা ধ্বংস করছে বোঝা যাবে না। হুম এখন কোন খেতাব দেওয়া হয় না। কেন হবে না? পৃথিবীর ইতিহাসে নাই। যেই খেতাব দেওয়া হইছে আগে, এতটাই জারি থাকে দেশের জন্য, রাষ্ট্রের জন্য। হুম যে আয়রন কোট আপনার ওখানে আছে। এটা সর্বসময় ১ম মহাযুদ্ধ বলেন, ২য় মহাযুদ্ধ বলেন, আগামী যে যুদ্ধের ওই আয়রন ক্রসই থাকে। হাসিনা আমলে বাপের হুম সম্পত্তি, এই খেতাব 71 এর জন্য। কিন্তু উনি জানেন না 71 এর পরে উনার বাবা এই শুধু সীমান্ত রক্ষা করতে যাইয়া, চোরাকারবারি ধরতে যাইয়া একজন অফিসারকে বীর প্রতীক খেতাবে ভূষিত করছেন। উনার বাবা। বিকজ রাষ্ট্রীয় সরকারি আদেশে কোন কাজ করে, এখানে সাফল্য আছে, সাহসিকতা থাকে, খেতাব দিতে হবে। আর অফিসারের হিল ট্যাক্সে কাজ করবে কেমনে? কোন ইনসেনটিভ নাই। দায় সারা কাজ করতেছে। নানা রকম প্রতিবন্ধকতা। আমাদের মত না তো এখন। এখন কোন জায়গায় গেলে সার্চ ওয়ারেন্ট লাগে, জিজ্ঞেস করে, ট্যাগ দেয়। এটা খুব বিব্রতকর। হুম এইজন্য সরকারকে কঠিন হইতে হবে আপা। আপনি সুন্দর করে ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসেন। কোন পাড়ায় শান্তিবেনী চাকরি করে? তার আত্মীয় কারা? চাকরি থেকে ছাঁটাই করেন। বা ওদের আত্মীয় থাকলে চাকরি পাবে না। স্কোপ আছে। কেন করবেন না? হুম রাষ্ট্রদ্রোহী কাজ করলে তার আত্মীয়স্বজন চাকরি পাওয়ার কথা না? তোর পরিবার তখন বাধ্য করবে ফিরিয়ে আনার জন্য। আপনি ইনসেনটিভ দেন। ওই আমাদের পাহাড়ি যারা বিপদগামী, তাদেরকে নিয়ে আসেন বিডিআর এ, নট ইন দ্য পুলিশ। পুলিশ অনেক হুম ভুল হুম করছে। যাই না। আমরা সেটা করব না। সেম ছোট জাতিদেরকে আমরা পুলিশ আনতে হবে অথবা বিডিআর আনতে হবে। এটা আমাদের দরকার। কিন্তু ছোট জাতি যাবে। পাঙ্কু, মুরং, কিয়াং, এর ছোট জাতি। এদেরকে আমরা কিচ্ছুই দেই নাই। হুম রাষ্ট্রের কোন পরিকল্পনা নাই। আমাদের মন্ত্রীরা জানেই না কয়টা জাতি হিল ট্যাক্সে থাকে। তা আমাদের এগুলো অ্যাড্রেস করতে true, হবে। এবং আপন হুম দেখেন আপা, ওই ব্রিটিশ কোন আমলে বার্মায় বা এই পার্বত্য এলাকায় এই পাড়ার লোক কাজ করছে, সহযোগী, তারা বানায় দিয়েছে সম্মানিত ক্যাপ্টেন, সম্মানিত লেফটেন্যান্ট। তা আমাদের অসুবিধা কোথায় এগুলি করলে? লজ্জা কোথায়? একটা ভালো হেডম্যানকে বলি, হ্যাঁ তুমি সম্মানিত লেফটেন্যান্ট, আমাদের ওয়ারেন্ট অফিসার সালাম দেবে, সে গর্বিত হবে। কারণ আপনাকে আপন করে নিতে হবে। শত্রু ভাবলে হবে না তো।